ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গ্যাজেট স্থগিতের রিট খারিজ, শপথে বাধা নেই বলছেন আইনজীবী। ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত ছাত্র দলের অবরোধ, নগরীর কয়েকটি পয়েন্টে সড়কে অবস্থানের কারণে ভোগান্তি। এত আন্দোলন আসলে আমরা যারা সাধারণ জনগণ আমাদের প্রচুর ভোগান্তি, খুব কষ্ট, যাইতে পারতেছি না, গাড়ি ঘোড়া পাচ্ছি না। রোগী নিয়ে আমরা হাঁটতেছি, হাইটা এখন কোন জায়গায় যায় গাড়ি পাবো আমরা বলতে পারবো না। মানিকগঞ্জে হত্যা ভাঙচুরের 2 মামলায় সাবেক এমপি মমতাজের 6 দিনের রিমান্ড, প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন, সম্মতি দেওয়া হলো সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের বিষয়ে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিটটি সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। শপথ না পড়ালে আদালত অবমাননা হবে, আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী। ইশরাক হোসেনের শপথের সাথে বুধবার রাতে যুক্ত হয় 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি। রাতভর অবস্থান করা নেতাকর্মীদের সাথে যমুনা সংলগ্ন হিয়া রোডের মুখে যোগ দেন দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থানা থেকে মিছিল নিয়ে আসা ইশরাকের সমর্থকরা। দৃষ্টি মাথায় নিয়ে সমর্থক নেতাকর্মীদের অবস্থান ছাড়িয়ে যায় মৎস্য ভবন ও এর আশেপাশের এলাকায়। বন্ধ হয়ে যায় ওই সড়কগুলোতে যান চলাচল। 4-5 দিন তাহলে ওইখানে হসপিটালের মধ্যে থাকি, অন্য হাঁটি যাওয়ার লাগে। একদিন পর একদিন গাড়ি চালাই, বোঝেন না, ডেলি না তো, তাহলে এই যে আজকে তো দিন কামাই। যতক্ষণ পর্যন্ত মেয়র শপথ না করব ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে যাব না। সকাল 10:30 নাগাদ খবর আসে ইশরাকের শপথ না পড়াতে করা রিট খারিজ হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনকারীরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এবং ঢাকাবাসী অত্যন্ত খুশি। আল্লাহর কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের এই কষ্ট 7 দিন 8 দিনের যে কষ্টটা এটা সফল হয়েছে। ওনার বাবার সাদেক হোসেন খোকা থেকেই আমি ওনার খুব ফ্যান ছিলাম, আমি অনেক খুশি। হাইকোর্টের রায়ের পর অবস্থান কর্মসূচি থেকে না সরে বরং বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। দাবি ওঠে 2 ছাত্র উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এই আসিফকে পদত্যাগ না করাবো, ইনশাল্লাহ ততদিন পর্যন্ত চলবে। রায় তো আমাদের পক্ষে দিয়েছিল, তারপরও কিন্তু এই আসিফ মাহমুদ যিনি আছেন ইসলামিক সরকারের মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি কিন্তু এই আমাদের শপথটা নিয়ে একটা তাল বাহানা করতেছে, অর্থাৎ আমাদের একটা এগেনিস্ট পার্টি বানাতে চাচ্ছে ওনারা। অন্তর্বর্তীকালীন সরকারকে পক্ষপাত দুষ্ট দাবি করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি ওঠে অবস্থান কর্মসূচি থেকে। একটা নির্বাচন, একটা ফেয়ার, ফ্রি, ক্রেডিবল নির্বাচনের জন্য যে সংস্কার দরকার, জনগণ ওই সংস্কারটি চায়। শুধু ইশরাক মেয়র হয়েছে এই চাহিদাই না, আমাদের চাহিদা হলো আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এর আগে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে 7 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে ব্লকেড কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ইশরাকের কর্মী সমর্থকরা যারা আছেন তারা 2 উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজ সারাদিনই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা সবশেষ অবস্থা সম্পর্কে জানবো। কাকরাইল মসজিদ মোড়ে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন,
তিনি জানাবেন বিস্তারিত। রাব্বি, ইশরাক সমর্থক এবং নেতাকর্মীরা রিট খারিজের পর কি বলেছেন একটু জানাবেন? তারা কি এখনো সড়কেই অবস্থান নিয়ে আছেন এবং কতক্ষণ থাকবেন কিছু জানা গেল? যে অবস্থান, সেই অবস্থানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এসেছেন এবং আর কিছুক্ষণ পর এখান থেকে ঘোষণা হবে, কর্মসূচি ঘোষণা হবে। আমরা একটু সরাসরি যেতে দেখাতে চাই। ইশরাক তিনি এসেছেন এবং তাকে আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণ অভ্যর্থনা কর্মীদের, নেতাকর্মীদের হাত নেড়ে তাদের সাথে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হচ্ছে। এবং এই যে তার এই আগমন, এটি কিন্তু আমরা জেনেছি, ফেসবুকে তিনি বলেছেন ঠিক 4:15 তিনি এই কাকরাইলে অবস্থান নেবেন এবং এখান থেকেই পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। এরই মধ্যে আপনি জানেন বৃষ্টি যে দুই উপদেষ্টা ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা সরকারে আছেন তার পদত্যাগের যে দাবি, সেই দাবি করেছেন ফেসবুকে এবং সেই কথা বলেই কিন্তু তিনি এখানে এই নেতাকর্মীরা গত কয়েকদিন ধরেই রাজপথে থেকে অবস্থান নিয়ে আছেন এবং তারা বিক্ষোভ করছেন। এবং এরই মধ্যে হাইকোর্টের যে রায় তাদের পক্ষে এসেছে, রিটটি খারিজ হয়ে গেছে এবং সেটি নিয়ে আসলে একটি বার্তা দিবেন এবং সেজন্যই তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিজয় হয়েছে তাদের নেতাকর্মীদেরকে, তারা নেতাকর্মীদের সাথে কথা বলছেন, শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরা ইশরাক হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব আর কিছুক্ষণ পর। এবং এই যে অস্থায়ী যে ট্রাক, সেই ট্রাকে কিন্তু কথা বলবেন ঠিক 4:15 যেমনটা জানি। আমরা একটু ইশরাক হোসেনের কাছে বক্তব্য নেওয়ার চেষ্টা করি। বিজয়ের তাদের যে বিজয়, সেই জানা ভিড় ঠেলে আমরা এসেছিলাম, কিন্তু এখনই কথা বলবে না এবং এখানে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা অবশ্যই তার বক্তব্য পাবো। সে পর্যন্ত বৃষ্টি আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই তাই। আমরা দেখছিলাম ওখানে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় রয়েছে, সেই ভিড় ঠেলে ইশরাক যাবার চেষ্টা করছে সামনে। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে তিনি কোনো বক্তব্য দিলে সেটি আমার সহকর্মীর মাধ্যমে দর্শকদের জানাবো। রাব্বিকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য সংবাদে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল 10টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। সকাল 9:30 থেকে তারা জড়ো হতে থাকেন। আজ বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। 9 দিন হয়ে যাওয়ার পরেও এই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না এবং প্রকৃত দোষীদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি আছে, একই সাথে রাষ্ট্রীয় যে যন্ত্র, বিশেষ করে বর্তমান যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারও এখানে গাফিলতি আছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় এবং অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে অপর নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? শাহবাগ মোড় থেকে শুরু করে বেশ কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে, তীব্র ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন, তিনি আমাদেরকে আপডেট জানাবেন বিস্তারিত। মনির, ছাত্রদলের অবস্থান কর্মসূচি সম্পর্কে তো জানাবেনই, যেহেতু সেটি 5টা পর্যন্তই চলবে। যান চলাচল এবং জনভোগান্তি আসলে কতখানি ভোগান্তিতে পৌঁছেছে সেটি একটু আমাদেরকে জানান। যে অন্য কয়েকদিন আমরা দেখেছি 2-2.5 ঘন্টা ছাত্রদলের এই যে অবরোধ থাকতো, কিন্তু আজকে পুরো ব্লকের ডাকা হয়েছে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত, যাতে করে আপনি বুঝতেই পারছেন যে হচ্ছে অন্যদিকে মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ মোড় পর্যন্ত ইশরাক সমর্থিত বিএনপি নেতাকর্মীরা, আর এইদিকে ছাত্রদলের পুরা কেন্দ্রীয় কর্মসূচির ইউনিট থেকে বা কমিটি থেকে এখানে লোকজন এসেছে। সুতরাং বুঝতে পারছেন এইখানে 2 লম্বা একটা রাস্তা, ওইখানে 2 লম্বা একটা রাস্তা, মাঝখানে পড়ে চিড়ে চ্যাপ্টা অবস্থা নগরবাসীর, আসলে তীব্র ভোগান্তি।
অন্যদিন 2 থেকে 2.5 ঘন্টার কর্মসূচি ডেকেছিল ছাত্রদল, আমি বলছিলাম। তো আজকে যেটা হয়েছে, আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এত ঘন্টার একটা কর্মসূচি, যে কারণে আসলে সত্যি বলতে নরক যন্ত্রণায় আছে আশপাশের মানুষ। আশপাশে বেশ কয়েকটা হাসপাতাল আছে। আজকে সপ্তাহের কর্মদিবসের শেষ দিন, আশপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে। এতে করে আসলে মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন মার্কেট আছে। আমি আসার সময়ও একটু আগে পাশে যেয়ে দেখছিলাম যে এই শাহবাগ থেকে নিউ মার্কেটের দিকে রাস্তা, শাহবাগ থেকে ফার্মগেটের দিকে রাস্তা, শাহবাগ থেকে পুরান ঢাকার দিকে যাওয়ার রাস্তা একেবারে বদ্ধ হয়ে আছে। মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ দেখাচ্ছেন। মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ভিডিও দিয়ে দেখাচ্ছেন যে একটা জায়গাতেই 1 ঘন্টা 2 ঘন্টা করে মানুষ, গাড়ির চাকা নড়ছে না, এত বাজে অবস্থা যানজটের, বা আটকে পড়েছেন। একে তো যানজট, অন্যদিকে আসলে যারা বেরিয়েছেন তারাও রাস্তাঘাটে আসলে পাচ্ছেন না, গণপরিবহন পাচ্ছেন না। এতে করে খুবই বাজে অবস্থা নগরবাসীর। ছাত্র দলের নেতাকর্মীরা বলছেন এতে করে তারা দুঃখিত। আরেকটি ব্যাপার হচ্ছে যে 5টা পর্যন্ত তারা এখানে থাকবে, এবং আমরা আশা করছি যে 5টার দিকে নতুন করে হয়তো কোনো একটা কর্মসূচি দেওয়া হবে। সেই ঘোষণার মাধ্যমে 5টা 5:30টার দিকে এই অবরোধ তুলে নেবে ছাত্রদল। শুনছিলাম, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ মনির। আপনাদেরকে শিরোনামে যেমনটি জানিয়েছিলাম, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই। এখন যদি শপথ না পড়ানো হয় সেটা আদালত অবমাননা হবে। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন। এতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হবে। ইশরাক হোসেনের আইনজীবীরা বলেছেন, জনস্বার্থে এই মামলায় রিট করার এখতিয়ার নেই। এই মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান আছে নির্বাচনী ট্রাইব্যুনালে, কিন্তু বিবাদী পক্ষ সেই আপিল করেনি। গত 13 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুন রশিদ ঢাকা দক্ষিণ সিটির একজন বাসিন্দা হিসেবে রিটটা করেছিলেন। ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব টেলিফোনে এই প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই রায় নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয়। ইশরাক হোসেনের শপথের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সে ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। এখন যেহেতু বিজয় হয়েছে আদালতে, সুতরাং এখন আর এই বিষয়টাকে আর সেইভাবেই অবরোধ করে না রেখে আশা করা যায় যে সরকার প্রতি হবে তারা থেকে শপথ নেবেন এবং তারপরেই তারা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক দুপুর পর্যন্ত চলে এবং বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। এতে 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এছাড়া সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এর পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ সমূহের বিষয়ে দিক নির্দেশনাও প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ড সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরও গ্রহণ করা হয়।
মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের দুটি মামলায় কণ্ঠশিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় মমতাজ বেগমকে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল নূরের আদালতে তোলা হলে বেলা 11:30টার দিকে হত্যা মামলায় 4 দিন, ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 12 মে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। এই মুহূর্তে কথা বলছেন ইশরাক হোসেন, বিএনপি নেতা। আমরা একটু যাচ্ছি তার কথায়। কাজ কিছুটা ব্যাহত হয়েছে, সেটার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নগরবাসীর কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও বলে দিতে চাই, একদিন আপনারা অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এই কাজটি করেছিলাম। যেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে সেদিন আপনারা হয়তো বা বুঝতে পারবেন। তো প্রিয় নেতৃবৃন্দ, এখন আর বক্তব্য দীর্ঘায়িত কিছু নাই। আমাদের নির্দেশনা এটাই, আমরা পর্যবেক্ষণে রাখবো সরকারকে, তারা ধানের শীষের প্রার্থীর সাথে এখন কি ধরনের কি আচরণ করে সেটি দেখার বিষয় রয়েছে। আপনারা জানেন আরেকটি নতুন রাজনৈতিক দল, তারা এটা নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর লেখা লিখছে, পোস্ট লিখছে, ভুল আইনি ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস রাখি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বিশেষত আমাকে বলে দিয়েছেন তুমি ওনার কথা বলবে। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই, আপনার আশেপাশে এই যে কুলাঙ্গাররা রয়েছে এবং তাদেরকে আপনি অপসারণ করে একটি পূর্ণাঙ্গভাবে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, যার অধীনে নির্বাচন হবে এবং অতি দ্রুত অনতি বিলম্বে একটা নির্বাচনের তারিখ ঘোষণা জনগণ, বাংলাদেশের জনগণ দেখতে চায়, শুনতে চায়। এটা আমি মনে করি। তারেক রহমানকে নিয়ে নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। সেই সাথে তার বক্তব্য প্রত্যাহার করে পদত্যাগ দাবি করা হয়েছে। দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ডক্টর খলিলুর রহমানের বক্তব্যে দেশের মানুষ হতাশ, ক্ষুব্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন প্রেক্ষিতে দেশ ছেড়েছেন সেটা দেশবাসী জানে। তারেক রহমানকে বিতর্কিত করার জন্যই বহু সাজানো মামলা দেয়া হয়েছে। রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী কোনো আন্দোলনে খলিলুর রহমানের ভূমিকা ছিল না। এছাড়া ইশরাক ইস্যুতে আদালতের রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। ডক্টর খলিলের গতকালকের যে বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি।